প্রতিদিনের জাতীয় আন্তর্জাতিক খবর পেতে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজকের জাতীয় আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো ৮ ফেব্রুয়ারি, 25 মাঘ, 9 শাবান, শনিবার। আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমেই শিরোনাম। 27 বছর পর দিল্লির ক্ষমতায় আসছে বিজেপি। নিজের আসনেও জয় পেলেন না কেজরিওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার। ইসরায়েলকে $7 বিলিয়ন বোমা ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সৌদি আরব তাদের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক, বললেন বেঞ্জামিন নেতানিয়াহু। নেটওয়ার্কে লাগবে না সিম, কাজ করবে স্যাটেলাইট নেটওয়ার্ক। উত্তর কোরিয়ার সঙ্গে এবার সম্পর্ক স্থাপনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। 3 জিম্মির বিনিময়ে আজ 183 ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে আবার বিধ্বস্ত যাত্রীবাহী বিমান, 9 যাত্রীর সবাই নিহত। প্রাকৃতিক সম্পদের জন্য কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান ডোনাল্ড ট্রাম্প, মন্তব্য ট্রুডোর। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, দীর্ঘ 27 বছর পর দিল্লির ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। নিজের আসনেও জয় পেলেন না কেজরিওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার। দিল্লির বিধানসভা নির্বাচনে খুদ নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা, সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2013 সাল থেকে তিনি নয়াদিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। আজ শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়, তবে শেষ পর্যন্ত দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি। শেষ পাওয়া খবরে জানা গেছে 70 আসনের মধ্যে বিজেপি 48 আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে 22টিতে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। অন্যদিকে কোনো আসনে জয়ের দেখা নেই কংগ্রেসের। দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে 36 আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে মনে হচ্ছে বিজেপি দিল্লি দখলের পথে। ইসরায়েলকে $7 বিলিয়ন বোমা ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছে আরও $7.4 বিলিয়ন বোমা এবং ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা এরই মধ্যে দেশটিতে অনুমোদন দেওয়া হয়েছে। গাজা যুদ্ধে শুরু থেকে মার্কিন অস্ত্র এবং বোমা ব্যবহার করছে ইসরায়েল। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট $6.75 বিলিয়ন বোমা এবং $660 মিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে। ইসরায়েলকে $7 বিলিয়ন বোমা দেওয়ার প্রস্তুত নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করব। কিম জং উনের সঙ্গে আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখি, তিনি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। এটি খারাপ কিছু নয়, বরং সবার জন্যই ভালো। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাপান, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জাপান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এদিকে আজ 3 জিম্মির বিনিময়ে 183 ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির অধীনে 3 জিম্মিকে আজ শনিবার মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা 183 ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। হামাসের পক্ষ থেকে জিম্মি 3 জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন এলি ওয়াহাদ বিন এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই 3 জনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। তারা জানিয়েছে এই 3 জনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। এদিকে ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিশন 183 জন ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেছে। বন্দীদের মধ্যে 18 জন যাবজ্জীবন এবং 54 জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া এদের মধ্যে 111 জন ফিলিস্তিন রয়েছে যাদের 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা থেকে আটক করা হয়। তাদের সবাই পুরুষ, বয়স 20 থেকে 61 বছর। আমেরিকা যুক্তরাষ্ট্রে আবার বিধ্বস্ত যাত্রীবাহী বিমান, 9 যাত্রী সবাই নিহত। আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটির চালক এবং সেখানে থাকা 9 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। নেটওয়ার্ক লাগবে না সিম, কাজ করবে স্যাটেলাইট নেটওয়ার্ক। স্যাটেলাইটের সাহায্যে নেটওয়ার্ক বিতরণের সবচেয়ে বড় সুবিধা হবে এটি গ্রামীণ এলাকায় পাঠানো যাবে সহজে। এছাড়া নেটওয়ার্কের নাগালও পাওয়া যাবে আরও সহজে। জিও হোক বা ভোডাফোন, বর্তমানে সব সংস্থাই স্যাটেলাইট নেটওয়ার্কের উপর জোর দিয়েছে। এই নেটওয়ার্কের সাহায্যে গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে আরও সুবিধা হবে। সিম কার্ড ছাড়াই কাজ করবে নেটওয়ার্ক। প্রশ্ন হলো স্যাটেলাইট নেটওয়ার্ক বা স্যাটেলাইট ইন্টারনেট কি? আসলে প্রযুক্তি এতটাই উন্নীত হয়েছে যে স্যাটেলাইটের সাহায্যেই যোগাযোগ স্থাপন করা সম্ভব। বর্তমানে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা সংস্থাগুলি ফাইবারের সাহায্যে ইন্টারনেটের সিগন্যাল পায়। এই ডেটা সার্ভার থেকে যায়। এই সংকেত একটি কেন্দ্রীয় স্টেশনে পাঠানো হয় এবং সেখান থেকে মডেম বা গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়। এবার এই প্রক্রিয়ায় ঢুকবে স্যাটেলাইট। স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট সিগন্যাল প্রদান করা হবে। পৃথিবী থেকে যে সংকেত স্যাটেলাইটে দেওয়া হবে সেটাই বিভিন্ন রাউটারে স্থানান্তরিত হবে। গ্রাউন্ড স্টেশনের সাহায্যে নেটওয়ার্কটি স্যাটেলাইটে পাঠানো হবে এবং এটি সকলের কাছে নেটওয়ার্ক স্থানান্তর করবে। সৌদি আরব তাদের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক, বললেন বেঞ্জামিন নেতানিয়াহু। কোনো দর কষাকষি ছাড়াই ফিলিস্তিনি রাষ্ট্র পুনর্গঠন করার কথা জানিয়েছে সৌদি আরব। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বলেও জানায় রিয়াদ। গত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এ প্রসঙ্গ তুলে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সৌদি আরব একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে, সেখানে তাদের প্রচুর খালি জমি আছে। এবার শেষ খবরটি। প্রাকৃতিক সম্পদের জন্য কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান ডোনাল্ড ট্রাম্প, মন্তব্য ট্রুডোর। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তার দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করা নিয়ে যা বলেছেন তা তিনি বাস্তবিকই চান। আর তার এই চাওয়ার সঙ্গে আসলে কানাডার প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত। কানাডা সরকারের একটি সূত্র এমনটাই জানিয়েছে। কানাডার ব্যবসায়ী এবং শ্রমিক নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে জাস্টিন ট্রুডো এমন মন্তব্য করেছেন। কানাডার পণ্যের উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি কিভাবে মোকাবিলা করা যায় সেই কৌশল ঠিক করতে নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রুডো। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।